এবার মেইন টপিকে আসি। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। ভালোবাসাটা ভালোবাসার কাছে রাখলেই হতো, কেন মানুষজন হাসাহাসি করার? আসার পরে যে সোনার লাখ দুয়েকের যে চেনটা দিয়েছিল সেটা তাহলে বংরন দিয়েছে। ভাই আমি একটা কথা বুঝি না, যে ভালোবাসার মানুষকে যদি কিছু দেওয়া হয় তো সেটা নেক্সট টাইম কি করে মানুষের সামনে বলে? ফোন দিয়েছিস নাকি তুই? সোনার চেন দিয়েছিস, 2 লক্ষ টাকা দিয়েছিস নাকি? কাকে নিয়ে কথাগুলো বলছিস তুই ভেবে দেখেছিস? তুই কাকে নিয়ে? ভালোবাসার মানুষকে নিয়ে কথা বলছিস কিন্তু। আমি এই দিয়েছি, সোনা দিয়েছি, গয়না আমিও তো ভাই দিয়েছি। আমি তো একবারও বলিনি কিছু আমি দিয়েছি। কি বলবো, সে মানুষটাকেও বলি যে মানুষজন বিবেক বিবেচনা করে যেতে হয়। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে, আর মানুষ এটাও দেখছে বংরন এর বিনিময়ে কি কি পাচ্ছে। তোমরা তো বিবাহিত না কি জানি না, বিভিন্ন রকম মানুষের কথাবার্তা বললো, রোস্ট করলো, করুক না, ওদের চাপ নেই। কিন্তু কেন হবে এসব? যে ভালোবাসে তাকে নিয়ে এইসব কেউ বলে? যে কথাটা আমি বলবো সে কথাটা কিন্তু আমার বলা উচিত না, আমি বাধ্য হচ্ছি কথাগুলো বলার জন্য। কিন্তু আমার কাছে সব SMS আসে, সব আমাকে DM করে যে তার নাম্বারটা দাও, কি হয়েছে বিষয়। ভাবতে পারো যে আমি এইসব ভিডিও কেন করছি? এইসব ভিডিও তো আমার কোনো কারণেই নেই করার, কিন্তু আমি তোমাদের কিছু SMS, কিছু জিনিস তোমার দেখাচ্ছি। তো এইসব তোমরা এরকম আমাকে SMS করো বা এরকম কথাবার্তা বলো, ফোন করে তাদের নামে তাদের জিনিস আমাকে তুমি বলো যে তারা কি করছে, তার ফোন নাম্বার আছে, এ আছে, ও আছে। কেন? তো এর জন্য আমার ভিডিওটা করা, তোমরা যেন নেক্সট টাইম ওদের নিয়ে আমাকে এরকম আমাকে আর বলো না। আমি তো আমার মতন আছি, তো সবই তো তোমরা জানো। তোমরা একটু সবাইকে বলে দাও না, আমার সাথে কোনো সম্পর্ক নেই। আরেকটা কথা কি বলতো, যে ভালোবাসা, ভালোবাসা যে জিনিসটা, সে ভালোবাসা আছে, কিন্তু সেই মানুষটা মরে গেছে আমার কাছ থেকে, পুরোপুরি মরে গেছে।